আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদেরকে আল্লাহ খুব ভালো এবং সুস্থ রেখেছেন। তা আবারও চলে এসেছি আরেকটা নতুন গল্প তোমাদেরকে সঙ্গে নিয়ে শেয়ার করতে। তো তোমরা এই গল্পের মধ্যে সামিল থাকবে তো? ভিডিওটা এখন আমি শুরু করি। তো প্রথমে কিন্তু সবাইকে বলি গুড মর্নিং, কারণ এই ভিডিওটা শুরু হয়েছিল আমার সকাল 7টা থেকে। তো দেখতেই পেলে আমি টবের মধ্যে জল ভরে নিলাম। এখন করে নেব ডিম সেদ্ধ। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 3টে না 4টে ডিম সেদ্ধ করব। কারণ যেহেতু আমার ছোটো বাবুটাও কিন্তু এখন ডিম খেতে শিখেছে, তো ওকে কি করে আমি আধা ডিম কিভাবে দিই সেটা আমি কিন্তু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। ডিমের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিক জল। এবার ডিমটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো বেশি ফোটাবো না, 2 থেকে 3বার কিন্তু ফুটিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। তো চলো, এখন যতক্ষণ না আমার ডিমটা হচ্ছে এই সাইডে আমি আমার বাবুর জন্য খাবার বানিয়ে নেব। তো এখানে দেখো কতটা বড় একটা খেজুর নিয়ে নিয়েছি, বাট এটা কিন্তু পুরোটাই দেবো না, আমি কিন্তু এখানে হাফ করে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে রুটি। তো এখানে যে গমের রুটিটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু আমার একটা রুটি, সেটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। তো দেখো আমি আধা আমি এখানে রুটি নিয়ে নিয়েছি। রুটি প্লাস খেজুরটাকে মিক্সারে দিয়ে একবার জাস্ট ঘুরিয়ে নিতে হবে। তো দেখো একবার ঘোরাতে আমার কিন্তু রুটি প্লাস খেজুরটা কতটা সুন্দর মমেন্ট হয়ে গেছে। ওয়েট, এবার এগুলোকে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। তো এখানে দেখো আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এবার যেটা দিতে হবে হচ্ছে মিল্ক। তো সামান্য একটু মিল্ক দিয়ে এটাকে খুব ভালো করে একটু গ্যাসের মধ্যে সফট করে নিতে হবে। তো যে একটু গ্যাসের মধ্যে চাপিয়েছি, দেখো আমার লিকুইডটা কিন্তু রেডি। এবার বাচ্চাদের কিন্তু তোমরা খাওয়াতে পারো। আর আমার আম্মুর যখন 8 মাস বয়স তখন থেকে কিন্তু ওকে ওই খাবারটাই খাওয়াই, ও কিন্তু খুব ইজিলি খাবারটা খেয়ে নেয়। তো যাই হোক, ওকে কিন্তু খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু আমরা সকালে খেয়ে নিয়েছিলাম ওটস, আর আমার মামামকে খাইয়েছিলাম খিচুড়ি। এখন চলে যাচ্ছি মামামকে স্কুলে দিতে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু 3জনে হাতের উপর হাত দিয়ে একটু ফটো তুলেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে মামামকে স্কুলে রেখে আসার পরে এখানে আম্মুকে খাইয়ে দিয়েছিলাম খিচুড়ি। আর খিচুড়ির উপরে কি দিয়েছিলাম সেটা কিন্তু তোমাদেরকে এখন বলবো না, পরে আমি কিন্তু এটা ভিডিও করে দেখাবো। তো চলো যাই হোক, আমি কিন্তু আম্মুকে খাইয়ে দেবো। তো আজকের কিন্তু ভিডিও এখানেই শেষ হয়েছিল। আর নেক্সট ভিডিওটা করেছিলাম শুক্রবারে। তো শুক্রবারের দিনটাতে ছিল মহরম, আর ওই দিনটাতে কিন্তু আমার বড় মেয়ের স্কুলটা বন্ধ ছিল। তো ভাবলাম যে এই ফাঁকে একটু ঘরটা একটু পরিষ্কার করে নিই। তারপরে আবার শনিবার প্লাস রবিবার পড়ে যাবে, 2টো দিন স্কুল বন্ধ থাকবে। আমার এদিকে রুমগুলো ভালো করেও ক্লিন হয়ে যাবে। তো যাই হোক, আজকে কিন্তু উপরটাই করছি, নিচে করব কালকে। তো উপরটা কিন্তু দেখো আমার করা হয়ে গেছে। আর বেডটাও আমি আলাদা একটা চাদর পেতে নিলাম। আর এই সাইডে তোমাদের একটা জিনিস দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ বেশ খানিক কাঁঠালের বিচুন, আর এইটা এনেছিল আফরিনের পাপা। ও খেতে খুবই ভালোবাসে। দিনটাতে রুমটা ক্লিন করতে করতে অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছিলো। আর মাম্মাম কিন্তু আমার উপর অনেকটা রেগে গেছিলো, কারণ আম্মুকে ওকে অনেকটা সময় ধরে রাখতে হয়েছিল। তো যাই হোক, তারপরে কিন্তু রাগটা একটু মানিয়ে নিয়েছিলাম যেমন তেমন করে। আর এই সাইডে দেখো আমার জন্য সারপ্রাইজ এনেছিল। তো দেখো অনেকটা একটা কভার, তারপরে আবার নেক্সট কভার, আবার 3টে কভারের পরে আবার পেয়ে গেলাম আমি একটা চকলেট। তো দেখো অনেকটাই কিন্তু হ্যাপি। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। আর কথা বলতে বলতে দেখো আমার কিন্তু এখানে রুমটাও ক্লিন হয়ে গেছে। তো ফাইনালি আমার রুমের লুক দেখতে পাচ্ছ, আর কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করলাম। বাই, টাটা, আল্লাহ হাফেজ।